রাস্তার পাশেই চুলা আর বেপরোয়া গাড়ি চালানোর কারণে শুধু 3টি তাজা প্রাণী যায়নি, আগুনে পুড়ে গেল কয়েকটি দোকান, সেই সাথে অনেকগুলো পরিবারের স্বপ্ন ছাই হলো। কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেটে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দাউ দাউ করে জ্বলা এই আগুন দেখে বোঝার উপায় নেই এই আগুনের পেছনের ঘটনা বেপরোয়া গাড়ি চালানো আর অপরিকল্পিতভাবে রাস্তার পাশে সিলিন্ডারে ব্যবহার করে চুলা তৈরি। প্রত্যক্ষদর্শীরা জানান, দোহারগামী একটি বাসের ধাক্কায় ভ্যান গাড়িতে থাকা কয়েকজন গিয়ে ছিটকে পড়ে রাস্তার পাশে থাকা চুলায়। এ সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে এমন ভয়াবহ ঘটনার অবতারণা হয়। শব্দ পাই এদিকে তাকানোর পর পুরো আকাশ লাল হয়ে গেছে। আমরা লোকজন যারা আছি দৌড়ে আসলাম, দৌড়ে এসে দেখি এলাকা পুরো আগুন। এখানে আপনার 3-4টা দোকান, 2টা রেস্টুরেন্ট, একটা মুদি দোকান, এগুলো পুরো সব শেষ। আর এদিকে আমরা আসতেই পারিনি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, বিকট শব্দের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। তো আইসা যখন নাকি ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস আসার পরে আমরা যখন আমরা এখানে আসলাম, এখানে আসলে 3 জায়গার মধ্যে একটা লাশ পাইছি। ওই লাশটা আবার আমি উদ্ধার করছি, আমরা ফায়ার সার্ভিস সহ উদ্ধার করার পরে আমি আবার এখান থেকে চলে গেছি। ভিতরে নাকি 2টা পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডারের চুলার বিস্ফোরণ হয়। পরে একে একে আগুন ছড়িয়ে পড়ে 2টি বিরিয়ানি দোকান, একটি হার্ডওয়্যার ও একটি মুদি দোকানে। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষের চেষ্টাও আর কোনো কাজে আসেনি। দোকানের সব মালামাল পুড়ে যায়। এ সময় কিছু লোক শরীরে আগুন নিয়ে দৌড়ে বের হতে পারলেও ভ্যান গাড়ি ও ট্রাকের কারণে দোকানের মুখ বন্ধ থাকায় আটকে গিয়ে ঘটনাস্থলেই 3 জন পুড়ে মারা যায়। আহত হয় 5 জন। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করতে পারেনি। ঘটনাস্থলে আসে, আইসা দেখে যে আগুন ধাওয়া ধাওয়া করে চলতেছে। আমরা সাথে সাথে আগুন নির্বাপন করি, পুকুরে আমরা পাম্প সেট করি, পানিবাহী গাড়ি থেকে পানি মারি, 2-3টা লাইন করে আমরা আগুন নির্বাপন করি। সাথে সাথে আমরা যে হোটেলটা দুর্ঘটনা ঘটছে আমরা জানতে পারি একটা হোটেল থেকে আগুনের ঘটনা ঘটছে। হোটেলটার মধ্যে একটা ট্রাক, চলমান একটা ট্রাক একটা ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে ভ্যান গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এই হোটেলের মধ্যে গিয়ে চলন্ত চুলার মধ্যে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার এবং চুলা পড়ে যায়। পড়ে যাওয়াতে এই দোকানটা পুরাটে আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং ঘটনাস্থলে 3 জন লোক মারা যায়। আমরা 3টা ভিকটিম ডেড বডিকে আমরা উদ্ধার করে আমরা কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ SI ওনাকে আমরা আগুনটা কী কারণে লাগছে এবং কী ধরনের ক্ষতি হচ্ছে আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের ঘোষণা দেয়। এলাকার মানুষের দাবি, সড়কে যাতায়াত করা পরিবহনে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাস্তার পাশে যত্রতত্র সিলিন্ডারে রাখা এবং সড়কের পাশে আগুনের চুলা তৈরি বন্ধ না হলে এভাবেই দুর্ঘটনা বাড়তেই থাকবে, ঝরে পড়বে তাজা প্রাণ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।